चांद भी सबको कहा, चांद कोई ढलता है। चांद भी सबको कहा, चांद कोई ढलता है। हाय पानी में, हाय पानी में कौन जलता है। चांद भी सबको कहा, चांद कोई ढलता है। दर्द ऐसा के हंसी आती है, दर्द सीने में फंसी जाती है। जिसमें कांटे बिछे ओ मंजिल तक, जिसमें कांटे बिछे हो मंजिल तक, ऐसे रास्ते पे कौन चलता है। हाय पानी में, हाय पानी में कौन जलता है। चांद भी सबको कहा, चांद कोई ढलता है। দারুণ দারুণ। শ্রেয়া ঘোষাল জি। হিন্দি গান। আচ্ছা, আর কত বছর হলো তুমি এই সঙ্গীত চর্চা করছো বা গান শিখছো? আমার 3 বছর হলো গান শেখার। 3 বছর? হ্যাঁ। আর 3 বছর হলো গান শিখছো? হ্যাঁ। আচ্ছা। আমি কোনোদিনও গান করিনি। আমি বাড়িতে এমনি প্র্যাকটিসও করতাম না। আমার ভালো লাগতো। আমার দাদা আমাকে বলতো, কোনো তুই গান কর, গান তুই খুব ভালো করিস। আর আমি খুব ভয় পাইতাম বাড়িতে বলতে যে আমি গান করব। আচ্ছা, এখন তুমি কোন ক্লাসে পড়ছো? এখন আমি 12-এ পড়ি। 12 গভর্নমেন্ট গার্লস। আচ্ছা, তার মানে তুমি ওই 8-9 থেকে গান শেখা শুরু না, করেছো? আমি 9-এর শেষের দিকে। 9-এর শেষের দিকে। প্রথম কার কাছে গান শিখতে গেলে? আমি প্রথম গান শিখতে গেছি আমার গুরুদেব, আমি যাকে অনেক মানি। ওনাকে আমার মানে ওনার জন্য আজকে আমি এত দূরে আসতে পেরেছি। উনি হলেন আমার গুরুদেব অঙ্কন চক্রবর্তী। উনি আমাকে হারমোনিয়ামটাও দিয়েছেন। হারমোনিয়ামটা গিফট করেছেন অঙ্কন চক্রবর্তী মহাশয়। আচ্ছা, তার কাছে তুমি ক্লাসিক্যাল শিখছো? হ্যাঁ, ক্লাসিক্যাল শিখছি। আর তার পাশাপাশি রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি এগুলা করছো নাকি অন্য ধারায় তুমি যাচ্ছ? রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি সেগুলো করছো তুমি একসঙ্গে করছো? 3 বছর এক্সাম দিয়েছো? না, এক্সাম হয়নি। এক্সাম দিচ্ছ না, মানে এমনি প্যারালাল তুমি শিখছো আর কি, গান শিখছো। তো গান কি করে বুঝলে যে আমি গানটা পারবো, মানে গানটা করতে আমি শিখবো? আমি আমার পরিবার মিলে আমরা সবাই ইন্ডিয়ান আইডল শোটা দেখছিলাম, সবাই মিশে। আর বাবা ওখানে একজন গান করছিল, তো বাবা বলছিল আমাকে যে তুমিও তো গান শিখতে পারো। তখন থেকে আমার মনে আমার আরো উৎসাহিত হয়ে গেছে যে এবার আমি গান শিখবো, যেহেতু বাবা বলে দিয়েছে, তার জন্য এবার আমি গান শিখবই। আচ্ছা, এইভাবেই আমার প্রথম শুরু হয়। এটা তখন কোন ক্লাস তুমি? তখন আমি 9 ক্লাস 9। তার আগে তুমি গান শেখোনি? না। আচ্ছা, তো সবার আগে যেটা জানতে চাইবো, তোমার পুরো নাম? আমার পুরো নাম হচ্ছে রেশমি বেগম। রেশমি বেগম। তুমি থাকো কোথায়, বাড়ি? আমার বাড়ি হচ্ছে কামারপাড়া নবাববাড়ি। কামারপাড়া নবাববাড়ি, মানে নবাববাড়ির পিছন দিকে যে হাইকোর্ট আছে, হ্যাঁ, হাইকোর্টের পিছন দিকে, মানে কামারপাড়া দিয়ে তোমাদের এন্ট্রান্স, এখান দিয়ে ঢোকো। আচ্ছা, বাবা কি করে? বাবা দর্জি কাজ করে জলপাইগুড়িতে। আর কয় ভাই বোন তোমরা? এক ভাই এক বোন। এক ভাই এক বোন। বাড়িতে মা আছেন? এই 4 জন? হ্যাঁ, মা আছেন। এই 4 জন তোমরা ওখানেই থাকছো?